আমাদের প্রথমে এই প্রি হপারে যে ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়ালটা আর একটু বেশি করে নিয়ে নিব, যেন আমাদের এই যখন আমরা কারেকশনটা দিব তখন ম্যাটেরিয়ালের কমের কারণে যেন কারেকশনটা আনকমপ্লিট না থাকে সেই জন্য। তো প্রথমে আমরা এটাকে একটু বৃদ্ধি করে নেই। তো আমরা প্রায় 25.8 টন মাল হয়েছে। আমরা এখন এটাকে কারেকশন দিব। কারেকশন দেওয়ার জন্য আমার পাসওয়ার্ড দিই 878EV9, পাসওয়ার্ডে ঢুকলাম। মেনটেনেন্স থেকে লোড কারেকশন, কন্ট্রোল মেজারমেন্ট, এখান থেকে আমরা এখন স্টার্ট সিএম। এখন এটা স্টার্ট হতে থাকলো, এটা কন্টিনিউসলি হতে থাকবে। এটা হলো আমাদের এই ফিড রেট, কী পরিমাণে ম্যাটেরিয়াল যাচ্ছে, আর এটা হলো আমাদের সেট পয়েন্ট, আমরা কতটুকু চাচ্ছি। আর এটা হলো কারেন্ট ওয়েট, যে কী পরিমাণে ম্যাটেরিয়াল আমাদের বিন থেকে আউট হচ্ছে। আর এটা হলো মেজার করতে পারতেছে আমাদের এই কন্ট্রোলিং ডিভাইসে সলিড ফ্লো মিটারে কী পরিমাণে ম্যাটেরিয়াল মেজার করতে পারতেছে, এটা হলো সেটা। তো এটা হলো ম্যাটেরিয়ালটা কী পরিমাণে আউট হচ্ছে, এটা কী পরিমাণে মেজার করতে পারতেছে। এটা এখানে আসবে ইরোডটা, আর এখানে হলো অ্যাক্টিভ লোড, প্লেটের উপর যে পরিমাণে লোড আছে এখানে সেটা দেখাবে। তো প্রায় 5 থেকে 10 মিনিট পরে এইভাবে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের অ্যাকসেপ্ট সিএম দিতে হবে। অ্যাকসেপ্ট সিএম দেওয়ার পর আমরা যাব, এখন আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমরা এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা স্পিন কারেকশনে যাব। স্পিন কারেকশনে যাওয়ার পর আমাদের যে এখানে ফিড রেট যেটা ছিল, আমাদের মেজারমেন্ট ছিল 5.36 এন্টার করে দেব। তারপর আমাদের বিন থেকে যেটা বের হয়েছিল ওটাতে হলো আমাদের 4.62 এন্টার করে দেব। ক্যালকুলেশন দেব। ক্যালকুলেশন দেওয়ার পর যে ক্যালকুলেশন দেওয়ার পর যেটা আসছে ওটা আমরা অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর আমাদের এখানে আর কিছু করতে হবে না, আমরা এখানে বের হয়ে যাব। কন্ট্রোল মেজারমেন্টে যেয়ে দেখব আমাদের সব ঠিক আছে। এখন আমরা বের হয়ে যাব।